নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই সুন্দর ব্লাউজটির সম্পূর্ণ সেলাইটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্লাউজটি আমার রয়েছে সামনের দিকটা বোট নেক, পিছনে ডিপ নেক এবং প্যাডেড। তার সাথে রয়েছে কিন্তু প্রিন্সেস কাট। আমি স্টেপ বাই স্টেপ একদম সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস হয়ে যাবে। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন। এই দেখুন, ব্লাউজের কাটা অংশগুলি কিন্তু আমি সম্পূর্ণ নিয়ে নিয়েছি, পেছন পাট, সামনের পাট এবং হাতা। এই ব্লাউজটার ক্ষেত্রে কিন্তু সামনের পাটটাতে দুটো লাইলিন ব্যবহার হবে। একটা থাকবে একদম অ্যাটাচ, আর একটা কিন্তু আলাদাভাবে নিতে হবে। প্রথম আমি পেছন পাটটা জয়েন করে নিচ্ছি। লাইলিনটা আমার মাপে কাটা আছে, মেন ফেব্রিকটা কিন্তু একটু বড় কাটা আছে। সবার প্রথম সুন্দরভাবে এভাবে জয়েন করে নেব লাইলিনটা মেন ফেব্রিকের সাথে। জয়েন করার পর তারপর যে বাড়তি মেন ফেব্রিকটা আছে সেটা কিন্তু এভাবে সুন্দর করে কেটে বাদ দিয়ে দিব। আপনারা যারা একদমই নতুন তারা কিন্তু এই জায়গাগুলো পিন লাগিয়ে নিতে পারেন। খুব সুন্দরভাবে এরকমভাবে কাটিং করে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন, আরেকটা সাইড আমি রেডি করে নিচ্ছি ঠিক একই রকম ভাবে। যেহেতু ব্লাউজটা ব্যাক হুক রয়েছে, সেজন্য কিন্তু পেছন পার্টে দুটো পার্ট, একটা পার্ট আমি জয়েন করে নিলাম, ঠিক একই রকম ভাবে আরেকটা পার্টও জয়েন করে নিচ্ছি। সুন্দরভাবে আমার জয়েন্ট হয়ে গেল। এবার ঠিক একই রকম ভাবে কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি মেন ফেব্রিকটা, এক্সট্রা যেটা রয়েছে। সবার প্রথম কিন্তু পেছন পার্টটাই রেডি করব, তারপরে সামনের পার্টটা রেডি করব। এবার পেছন পার্টে দেখুন টেকিনগুলো দিয়ে দিচ্ছি। টেকিনগুলো যেভাবে আমার মার্ক করা রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু দিয়ে দিলাম। এবার দেখুন, সোজা করে পার্টটাকে নিয়েছি। যে দিকটা ডান দিক রয়েছে, ডান হাতে রয়েছে, সেটা কিন্তু আমার হুক পট্টি হবে। হুক পট্টির জন্য 2 ইঞ্চি চওড়া করে লাইলিন আমি কেটে নিয়েছি। ওপর দিক থেকে ঠিক এইভাবে দুভাজে সেলাই করে নিলাম। তারপর দেখুন, খুলে নিয়ে একটা চাপ সেলাই দেব। সুন্দরভাবে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এবার আমি নিচের পট্টিটা করে নিচ্ছি। নিচের পট্টির জন্য 1.5 ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে নিয়েছি। ঠিক এইভাবে বসিয়ে উপর দিক থেকে বসিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে পুরোটা সেলাই করে নেব। পুরোটা সেলাই করার পরে দেখুন, খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পট্টির মধ্যে। এবারে ফোল্ড করে এইভাবে মেইন সেলাইটা দিয়ে দিচ্ছি। একটা সাইড আমার রেডি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর সাইডের টেকিংটা আমি দিয়ে দিচ্ছি। যেভাবে আমার মার্ক করা রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু টেকিংটা করে নিলাম। এবার করব হুকের যে ঘরটা হয়, ঘরের পটিটা। এখানে কিন্তু লাইলিন এবং কাপড় দুটোই আমি কেটে নিয়েছি 3 ইঞ্চি চওড়া করে। ঠিক এইভাবে দুটো নিচের দিকে রেখে কিন্তু বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে সেলাই করে নেওয়ার পরে দেখুন এভাবে খুলে নেব। খুলে নিয়ে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে দিব, 1/2 ইঞ্চি একটা ভাঁজ দিয়ে যে সেলাইটা হলো সেই সেলাইয়ের উপরে কিন্তু আবার আরেকটা সেলাই দিয়ে দিব। ঠিক এইভাবে একদম উপর দিয়ে সেলাইটা দিয়ে দিব। এটা কিন্তু ব্লাউজের উপরে যাবে না, ব্লাউজ থেকে কিন্তু বাইরে থাকবে। ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিলাম। এবার নিচের পটিটা লাগিয়ে নেব। নিচের পটি ঠিক এভাবে উপর দিক থেকে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে দেখুন 1/2 ইঞ্চি ভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে পুরোটা জয়েন করে নেব। উপর দিক থেকে জয়েন করার পরে তারপর এবার খুলে নিয়ে এভাবে লাইনিংয়ের মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দিব। ঠিক এভাবে একটা চাপ সেলাই দেওয়ার পরে তারপর কিন্তু ফোল্ড করে মেইন সেলাইটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এখানে হাতেও হেম করতে পারেন, তবে আমি পুরোটাই মেশিন সেলাই দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একদম লাস্ট পর্যন্ত সেলাইটা দিয়ে নিলাম। লাস্টে একটু গিট দিয়ে নেব। পেছন পার্টটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার আমি সামনের পার্টটা করব। সামনের পার্টটা দেখুন, লাইলিন এবং মেইন ফেব্রিক
একটা পার্ট কিন্তু জয়েন করে নিব লাইনিং ঠিক এইভাবে। চারিদিকটা জয়েন করে নেওয়ার পরে তারপর কিন্তু সাইড দিয়ে যে বাড়তি মেন ফেব্রিকটা রয়েছে সেটা এইভাবে কাটিং করে নেব। এখানে কিন্তু দুটো লাইনিং ব্যবহার হবে সামনের পার্টটাতে। একটা লাইনিং মেন ফেব্রিকের সাথে জয়েন্ট হয়ে যাবে, আরেকটা লাইনিংয়ের মধ্যে কিন্তু প্যাডটা যে রয়েছে সেই প্যাডটা বসবে। ঠিক এইভাবে সুন্দরভাবে কাটিং করে নেওয়ার পরে দেখুন এবার একটা এইভাবে উপর দিকে সেলাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এভাবে সোজাভাবে দেব। এই সেলাইটা দেওয়ার কারণ হলো যাতে টেকিংটা করার সময় মেন ফেব্রিক থেকে লাইনিংটা সরে না যায়, একদম এক সমানভাবে কিন্তু আসে। ঠিক এইভাবে আমার যে টেকিংটা রয়েছে সেই টেকিং অনুযায়ী কিন্তু মাপ যে রয়েছে মাপ অনুযায়ী এবার টেকিংটা করে নেব। ঠিক এইভাবে এখান থেকে শুরু করব টেকিংটা। একদম যে পয়েন্টটা রয়েছে পয়েন্টের এসে এখানে কিন্তু দাঁড়াবো। ঠিক পয়েন্ট পর্যন্ত এভাবে এসে এখানে দাঁড়ালাম। তারপর দেখুন এভাবে কিন্তু উপরের দিকটা এভাবে সরিয়ে নিতে হবে একটু, কারণ এটা কিন্তু একটু ক্রস হয়ে যাবে, একবারে করা যাবে না। পয়েন্টের ওখানে দাঁড়িয়ে তারপরে কিন্তু এটা একটু সরিয়ে নিয়ে তারপর একদম লাস্ট পর্যন্ত করতে হবে। ঠিক একই রকম ভাবে অপর সাইডের টেকিংটাও কিন্তু করব। একদম পয়েন্ট পর্যন্ত দাঁড়ালাম, তারপরে কিন্তু এইভাবে ঘুরিয়ে নিয়ে লাস্ট পর্যন্ত সেলাইটা করে নেব। ঠিক এই রকম ভাবেই আরেকটা যে আমার লাইনিংয়ের পার্ট রয়েছে ওই পার্টে কিন্তু আমি একই রকম ভাবে টেকিনগুলো করে নেব। একই রকম মাপ আমার দেওয়া রয়েছে টেকিনের, সেই মাপ অনুযায়ী কিন্তু আমি করে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু লাইনিংয়ের মধ্যেও আমি টেকিনগুলো করে নিয়েছি। এবার আমি প্যাডগুলো জয়েন করব। প্যাডগুলো জয়েন করার জন্য দেখুন এখানে যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে খুব ভালোভাবে কিন্তু এটা জয়েন করতে হবে। পয়েন্টটা প্রথমে আমি কাফটাকে এইভাবে ৪ ভাঁজ করে নেব একদম সমান করে। সমান করে কাফটাকে ৪ ভাঁজ করার পরে দেখুন এখানে একটা মার্ক করব একদম পয়েন্টে। মার্ক করার পরে এই পয়েন্টে কিন্তু যে লাইনিংয়ের যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টের সাথে কিন্তু পয়েন্টটা মেলাতে হবে। আপনারা এখানে একটা কাজ করতে পারেন, এখানে কিন্তু একটু সুই সুতো দিয়ে একটু আটকে নিতে পারেন। কাফটাকে যদি একটু আটকে নেন তাহলে কিন্তু আর সরে যাওয়ার ভয় থাকবে না। দেখুন টেকিনটি যে আমার রয়েছে এই টেকিনের উপর দিয়েই কিন্তু আমি সেলাইটা আনবো। একদম সেম যে টেকিনের সেলাইটা রয়েছে সেলাইটার উপর দিয়ে সেলাইটা আনবো। আর পয়েন্টটাকে সুন্দরভাবে এখানে কিন্তু এইভাবে হাত দিয়ে আমি টাইট করে কিন্তু ধরে আছি। ঠিক এইভাবে টেকিনের উপর দিয়ে সেলাইটা আস্তে আস্তে একদম যে কাফটা রয়েছে কাফের উপরে সেলাইটা চলে আসবে। এখানে কিন্তু পয়েন্টটা বারবার কিন্তু দেখে নিতে হবে, কারণ পয়েন্টটা এদিক ওদিক হয়ে গেলে তারপর কিন্তু পরে একটু অসুবিধা হয়ে যাবে ব্লাউজটা ফিটিং এর সময়। দেখুন একদম পয়েন্টটা যে রয়েছে পয়েন্ট পর্যন্ত কিন্তু নিয়ে আসলাম। তারপর এখানে কিন্তু একটু থেমে যাব। এখানে থেমে গিয়ে তারপর একদম আবার নিচে চলে আসব। ঠিক এইভাবে যেভাবে আমি উপর দিকে উঠলাম সেই রকম ভাবে কিন্তু নিচে নেমে যাব। একদম নিচের দিকে এইভাবে চলে আসলাম। ঠিক একই রকম ভাবে এই সাইডের কাফটাও কিন্তু আমি জয়েন করে নেব। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দিয়ে দিব। সুন্দরভাবে কিন্তু প্যাডটা আমার দুটোই জয়েন্ট হয়ে গেল। এবার এই পার্টটাকে মেন ফেব্রিকের সাথে জয়েন করব। মেন ফেব্রিকের সাথে কিন্তু একটা লাইনিং আমি জয়েন করে রেখেছি। তারপর কিন্তু এটা ভেতর দিকে এইভাবে থাকবে। বসানোটা আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। ঠিক এইভাবে বসিয়ে নিতে হবে। এইভাবে বসিয়ে নিয়ে চারিদিকটা কিন্তু সুন্দরভাবে জয়েন করে নিতে হবে। এই জায়গাটায় আপনারা একটা কাজ করতে পারেন, এখানে কিন্তু সাইড দিয়ে পিন লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু সেলাইটা খুব সহজ হবে। একদম চারিদিকটা সুন্দরভাবে জয়েন করে নেব। গলার জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। এখানে কিন্তু লাইনিংটা টানাটানি করা যাবে না, তাহলে কিন্তু গলা বাড়তি হয়ে যাবে। যেহেতু গলাটা ক্রস কাটা রয়েছে ঠিক সুন্দরভাবে এভাবে বসিয়ে নেব। আরেকটা জিনিস দেখতে হবে এই যে টেকিনগুলো রয়েছে টেকিনগুলো যেন মেন ফেব্রিকের টেকিন এবং ভেতরে যে লাইনিংটা রয়েছে এই টেকিনগুলো কিন্তু যেন এক সমান হয়, মানে আগে পিছিয়ে না হয়ে যায়। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক নিচের দিকের টেকিনটাও কিন্তু একই রকম ভাবে সুন্দরভাবে কিন্তু এক সমান করে ধরে নিতে হবে। ধরে কিন্তু এইভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। একদম লাস্ট পর্যন্ত এইভাবে টেকিনগুলো মিলিয়ে কিন্তু আমি সেলাইটা করে নিলাম। এবার দেখুন ওপর দিকে আমি 1/2 ইঞ্চি
মার্জিনে পট্টিটা লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে পট্টিটা লাগিয়ে নেওয়ার পরে পট্টিটা খুলে নিয়ে উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এবার দেখুন ফোল্ড করে নিয়ে আমি মেইন সেলাইটা দিয়ে নিলাম। সামনের পার্ট এবং পেছন পার্ট দুটোই আমার রেডি হয়ে গেল। এবার আমি 1/2 ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডার জয়েন করে নেব। দুটো শোল্ডার আমি জয়েন করে নিলাম। শোল্ডার দুটো জয়েন করার পরে দেখুন এবার আমি পাইপিংটা রেডি করব। পাইপিংটা তো আমি রেডি করে নিয়েছি আগে থেকেই। 1/2 ইঞ্চি এভাবে বাইরে রেখে একদম যে চাপটা রয়েছে সেই চাপের মাঝখানে কিন্তু সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। সুন্দরভাবে বসিয়ে নিয়ে একদম রাউন্ড জায়গাগুলো কিন্তু খুব স্মুথলি এভাবে আমি জয়েন করে নেব। পাইপিংয়ের যে দড়িটা রয়েছে দড়িটার কিনারে কিনারে এইভাবে একদম লাস্ট পর্যন্ত আমি সেলাইটা দিয়ে দেব। আপনারা যদি পাইপিং তৈরি ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। খুব বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, কারণ একই ভিডিওর মধ্যে না এত কিছু দেওয়া সম্ভব হয় না, ভিডিওটি অনেক বড় হয়ে যায়। তো আপনারা যদি চান দেখে নিতে পারেন। একদম লাস্ট পর্যন্ত কিন্তু এইভাবে জয়েন করে নিব। আর টার্নিংয়ের যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এভাবে জয়েন করে নিতে হবে। লাস্ট পর্যন্ত জয়েন করার পরে দেখুন এবার খুলে নিয়ে এই যে 1/2 ইঞ্চি বাইরে রেখেছি এটা কিন্তু এইভাবে ভাঁজ করে নিয়ে ফোল্ড করে নেব। ভাঁজ করে নিয়ে ওপর দিক থেকে এবার আমি মেইন সেলাইটা দিয়ে নেব। মেইন সেলাইটা কিন্তু আমি সবসময় ওপর দিক থেকেই দিই। ওপর দিকে কিন্তু একটা অন্যরকম ফিনিশিং আসে। এক সমান একদম সেলাইটা হবে। সুন্দরভাবে বসিয়ে নিয়ে চাপটা এইভাবে একদম লাস্ট পর্যন্ত সেলাইটা দিয়ে নেব। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন, আপনারা উত্তর পেয়ে যাবেন। একদম লাস্ট পর্যন্ত এইভাবে জয়েন করে নেব। টার্নিংয়ের যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু এইভাবে আস্তে করে একটু ঘুরিয়ে নিতে হবে। এখানে কিন্তু স্পিডটা একটু কমিয়ে নিতে হবে। তারপর লাস্টে এইভাবে 1/2 ইঞ্চি ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে এখানে কিন্তু একটা গিট দিয়ে নিতে হবে ভালোভাবে গিট দিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে কিন্তু আমার ব্লাউজটা রেডি হয়ে গেল। এবার আমি হাতাটা জয়েন করব। হাতার লাইনিংটাকে দেখুন সোজা পার্টে এভাবে বসিয়ে নিয়েছি, মানে সোজা দিকে বসিয়ে নিয়েছি। সোজা দিকে বসিয়ে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে নিচের বর্ডারটা জয়েন করে নিচ্ছি। নিচের বর্ডারটা জয়েন করার পরে তারপর দেখুন এইভাবে খুলে নেব। খুলে নিয়ে লাইনিংয়ের মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দিব। সুন্দরভাবে লাইনিংয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। এভাবে করলে কিন্তু হাতাটার একটা সুন্দর ফিনিশিং আসে। নিচে আর কোনো এক্সট্রা ভাবে পট্টি কোনো কিছু লাগানোর প্রয়োজন নেই। এবার দেখুন মেইন ফেব্রিকটা উপরের দিকে চলে আসলো আর লাইনিংটা কিন্তু নিচের দিকে চলে গেল। এবার উপর দিক থেকে একটা সেলাই দিয়ে দিচ্ছি সুন্দরভাবে বসানোর জন্য, যেন ব্লাউজটা পরার পরে লাইনিংটা বাইরের দিকে বেরিয়ে না আসে। এখানে কিন্তু এই চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। তারপর দেখুন এইভাবে আমি ভেতর দিকে সেলাইটা দিয়ে দিচ্ছি। লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা এইভাবে জয়েন করে নিচ্ছি। এভাবে মেন ফেব্রিকটা জয়েন করার পরে তারপর কিন্তু সাইড দিয়ে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু এভাবে কাটিং করে বাদ দিয়ে দেব। ঠিক একই নিয়মে অপর আরেকটি হাতাও কিন্তু আমি রেডি করে নেব। দুটো হাতাই আমার রেডি হয়ে গেছে। এবার আমি হাতাটা জয়েন করব। হাতাটা জয়েন করব ঠিক এইভাবে খুলে বসিয়ে নিয়েছি। দেখুন সোজা দিক দুটো কিন্তু এইভাবে মুখোমুখি করে নেব। দুটো সোজা দিক মুখোমুখি করে নিয়ে একদম এই সাইড থেকে 1/2 ইঞ্চি মার্জিনে কিন্তু একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নেব। আর জয়েন করার সময় এখানে আরেকটা জিনিস দেখতে হবে, হাতার যে তালপাটটা শেপ দেওয়া রয়েছে সেটা যেন সামনের দিকে থাকে, না হলে আবার এপাশের হাতা ওপাশ হয়ে যাবে। ঠিক এইভাবে বসিয়ে নিয়ে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নিলাম। একই রকম ভাবে অপর আরেকটি হাতাও কিন্তু আমি রেডি করে নিলাম। এবার আমি সাইডটা জয়েন করব। সাইডটা আমার যেভাবে মার্ক করা রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু আমি জয়েন করে নেব। কাটিং করার সময় যেভাবে আমার মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু সাইডটা জয়েন করে নিচ্ছি। আপনারা যারা কাটিং ভিডিওটি দেখেননি কাটিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা কিন্তু কাটিং ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন। কাটিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। কাটিং ভিডিওটি দেখলে আপনাদের আরও বুঝতে অনেকটা সুবিধা হবে। কাটিং ভিডিওটি আপনারা দেখে নেবেন। একটা সাইড আমার জয়েন হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর সাইডটাও আমি জয়েন করে নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে
ফলো করে রাখবেন। সম্পূর্ণ ব্লাউজ আমার রেডি। আপনারা যদি এই লটকনটির সেলাইটি এবং বউটার সেলাইটা আপনারা যদি দেখতে চান, আপনারা কিন্তু দেখে নিতে পারেন, আমার চ্যানেলে দেওয়া রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।